দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন। লালন বাবার বাংলাদেশে যদি একটা ইন্টারন্যাশনাল মাজার থাকে সেটা লালন বাবা। বিশ্বের অনেক দেশ থেকে মানুষ আসে লালন বাবার মাজার দেখার জন্য, তার আশ্রম দেখার জন্য, এবং তাই না গবেষণাও করে। প্রকৃতপক্ষে লালন বাবার এমন শিক্ষাগত কোনো যোগ্যতায় নেই। যাই হোক, তো লালন বাবার গানগুলা একটু মন দিয়ে শুনে দেখবেন, অধিকাংশ গানের ভিতরে লালন বাবা তার নিজের সমালোচনা করছে, তার নিজের সমালোচনা করছে। যেমন লালন বাবা বুঝেছে লালন বুঝে না, সিরাজ শাহী কয়লে লালন তুই বোকা, এই অজস্র জায়গায় লালন বাবা বুঝেছে। একটা গানের ভিতরে আজ পর্যন্ত পাইলাম না লালন বাবা বলল আমি মাওলা। অধিকাংশ গানের ভিতরে কয় সিরাজ শাহী কয়লে লালন কুতর্কের দোকান তুই করিস না। দেখেন তো কত সূক্ষ্ম শিক্ষা একটা জায়গার মধ্যে বলে যে আমি মাওলা, তোরা রহমত পাইতে হইলে আমার পিছনে আবি, রহমত পাইতে হইলে আমার পিছনে থাকতে হইব। লালন বাবা কি দেন সুলতানুল হিন্দ আতায় রসুল খাজা বাবা, আমি মিসকিন মইনও বলতেছি, আমি মিসকিন মইনও বলতেছি। আপনি দেখেন আমির খসরু বাবার কালাম, হাফেজ সিরাজির কালাম, আল্লামা ইকবালের কালাম, জিগার মুরাদাবাদের কালাম, বুল্লে শাহ বাবার কালাম। দেখেন তো কি লাগে, যে মানুষটা আল্লাহর ইবাদত করে সে যে হোক, এই যে ডক্টর ইউনূস স্যারে আজকে ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, সেখানে কথাগুলো আমি মনোমুগ্ধ সহকারে শুনলাম যে আমরা সবাই মানুষ, মন ভরে গেছে। যে মানুষটা আল্লাহর ইবাদত করে সে প্রতিনিয়ত চিন্তা করে তার ভুলগুলা কই, তার লোকগুলা কই, তার ভুল কইগুলো হচ্ছে। আর যে আল্লাহর ইবাদত করে সে ভুল করতে পারে না, কারণ সে তো আল্লাহর ইবাদতেই ব্যস্ত। আমি দুটাই তুলে ধরলাম। একটা হাদিস আছে, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। কথাটা একটু খেয়াল করেন তো, আজকে আমার বাবা নতুন ভাবে বুঝতে দিচ্ছে, যে নিজেকে চিনতে পারছে। আমি আমার সমালোচনায় তো শিখিনি, আমি আমার ভিতর দিকে তাকাই না, আমার দিকে তাকাই না, আমি আরেকজনের সমালোচনা লয়ে ব্যস্ত, আরেকজনের লয়ে ব্যস্ত। যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহরে চিনতে পারছে, ঠিক আছে, আমি আল্লাহর ইবাদত করি। অনেক হাদিস বলতেছে নিজেকে চিনতে বলতেছে, তাইলে তুমি আল্লাহরে চিনবা। তা আমি কিসের ইবাদত করি? নিজেরই চিনবার কইছে তো, তাইলে তুমি আল্লাহরে চিনবা। তাহলে আমার ভিতরে সব রহস্য, প্রতিটা মানুষের ভিতরে সব রহস্য, এর বাইরে তো কিছু নাই। গবেষণাগুলি নাই বর্তমান বা যারাই হোক। এই যখন ইমাম হোসেন বাবার সম্বন্ধে কথা বলে বা ইমাম হোসেন বাবার সম্বন্ধে শহীদ হয়েছে এরকম কথা
খুব কান্দে, এত প্রেম চিন্তাই করা যায় না। ইমাম হোসেন বাবার যে ত্যাগের দর্শনটা, যে ভালোবাসার দর্শনটা, সেটা আমি গ্রহণ করতে পারি না। বাবা জাহাঙ্গীরের যে ত্যাগ, বাবা জাহাঙ্গীরের যে জ্ঞানের গভীরতা, প্রেমের গভীরতা, বাবা জাহাঙ্গীর বলতেছে আমি কোটি টাকা লাথি দেওয়া ফলে কিনে নিয়েছি। কত সূক্ষ্ম সূত্র বাবা জাহাঙ্গীর, কোটি টাকা লাথি দেওয়া ফলে কিনে নিয়েছি। আজকে বাবা জাহাঙ্গীর একটা ওয়াজ শুনতেছি, বলতেছে যে কোনো পীর আমরা দেখলে থর থর করে কাঁপে। সে বাবা জাহাঙ্গীর তার কোরআন ছাপানোর জন্য সে সাহায্য চায়। তার ওয়াজের মধ্যে শুনলাম যে আপনাদের সাহায্যে বই ছাপায়া আমরা ফ্রি দিতে পারি বা নামমাত্র মূল্যে দিতে পারি। আবার এই কথা বাবা জাহাঙ্গীর বললেন, হয়তো পাক পাঞ্চতনের রহমত হতে বঞ্চিত হবে না। দেন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা দেখেন তো, ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তো তার ত্যাগ গুলো দেখেন না। সে 300টা বাংলাদেশের সমান দেশের রাজা, সে চাকরে উঠের পিছনে উঠে যায়, তার একটা কাপড় নাই। ফোরাত নদীর পারে যদি একটা ছাগল পানির অভাবে ব্যয় করে, তার জবাব দিতে হবে। হযরত আবু বকর সব দান করে দিয়েছে, সব। মাওলা আলীরে যখন হত্যা করে তখন মাওলা আলী নামাজি ছিলেন। পিছমুড়ে দিয়া আয়েশা তার আঘাত করলেন। মাওলা আলী কি জানতেন না যে আমার পিছন থেকে আঘাত করব? সেই মুয়াবিয়া যখন নামাজ পড়তেন তার পিছনে 3 জন গার্ড থাকতেন, যদি তারে কেউ বাড়িতে মেরে ফেলে। এর জন্য ওই মুয়াবিয়া যেখানে ইমামতি করতেন তার সামনে এরকম করাই ছিল, এর পিছনে 3 জন 4 জন গার্ড দিয়ে রাখতেন। মুয়াবিয়া নামাজ যদি তারা মেরে ফেলে, আর মাওলা আলী বসে ছিলেন নামাজে, তার পিছন থেকে আয়েশা মাথায় বাড়ি দিলেন। মাওলা আলী কি জানতেন না